বন্ধুরা, প্রচণ্ড গরমের মধ্যেই এগিয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। আর কিছুক্ষণের মধ্যেই এই জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানিয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, বৃষ্টি এবং বজ্রমুহূর্ত থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে, বিশেষ করে যদি আমরা দেখি দক্ষিণ চব্বিশ পরগনার কিছুটা সাইড যেমন কুমারীমারি, গোসাবা এই জায়গাগুলিতে কিছুটা বৃষ্টিপাত এবং হলদিবাড়ি, সুন্দরবন লাগোয়া বেশ কয়েকটি জায়গায় এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে এই জায়গাগুলিতে বৃষ্টিপাত শুরু হবে। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে ভারী বৃষ্টি, অর্থাৎ যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছেন আপনাদের জন্য একটি বিশেষ বার্তা যে আপনাদের এখানে খোয়াই, আমবাসা থেকে শুরু করে আগরতলা থেকে শুরু করে উদয়পুর থেকে শুরু করে ভ্যালিনিয়া থেকে শুরু করে অর্থাৎ ত্রিপুরার প্রায় সমস্ত জায়গাতেই আমরা দেখতে পাচ্ছেন যে আমরাপুর, এদিকে উদয়পুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে মেলাঙ্গানগর, এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে, একদম লাইভ দেখতে পাচ্ছেন। অন্যদিকে বাংলাদেশের যেমন মৌলভীবাজার থেকে শুরু করে হাবিবগঞ্জ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন কমলগঞ্জ, এদিকে কিছুটা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে কুমিল্লার আশেপাশে যেমন মাদারীপুর থেকে শুরু করে ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, খুলনা এবং পাশাপাশি মাথাবেড়িয়া, লালমোহনের দিকেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বাংলাদেশের। এবং বৃষ্টিপাত হচ্ছে শিলচরের দিকে অসমের, এদিকে বৃষ্টিপাত হচ্ছে অসমের হোজাই, ডিমাপুর, ডিব্রুগড় এই সাইডে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। তো তাপমাত্রার ক্ষেত্রেও এই জায়গাগুলিতে কিন্তু কিছুটা কম রয়েছে তাপমাত্রা। অন্যদিকে দেখতে পাচ্ছি আমরা এদিকে গ্যাংটক সাইড এবং দার্জিলিং সাইডে হালকা ছিটেফোঁটা বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ির দিকে একদম আকাশ পরিষ্কার রয়েছে। প্রচুর পরিমাণে উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়ার সতর্কবার্তা রয়েছে। এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝার মতন কাজ করছে আমাদের পশ্চিমবঙ্গের দিকে, তার জেরে তাপমাত্রা বাড়ছে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরও জানিয়ে দিয়েছে এবং আমরাও পরিষ্কারভাবে কিন্তু আপনাদেরকে দেখাতে পাচ্ছি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু আরও কিছুটা শক্তিশালী রূপ নিতে পারে, সেটা শিলচরের দিকে এবং ত্রিপুরার দিকে আর একটু ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু থাকছে বিকেলের দিকে। সন্ধ্যের দিকে আস্তে আস্তে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে বাংলাদেশের দিকে এবং অসমের দিকে, বাংলাদেশের সিলেট বিভাগ এবং অসমের দিকে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে। ডিব্রুগড়ে তো পরিস্থিতি অনেকটাই খারাপ, অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অসমের ডিব্রুগড়ে, সেটা কিন্তু রাতের দিকে। তো অবশ্যই পরিবর্তন হতেই পারে আবহাওয়ার, পরবর্তীতে আপডেটে আপনাদেরকে জানিয়ে দেবো যে রাতে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে। তবে এই মুহূর্তের যে আপডেট সেটাই কিন্তু আপনাদের সামনে আমরা পরিষ্কারভাবে লাইভে দেখানোর চেষ্টা করছি। এবং আমরা সরাসরি যদি বৃষ্টির পরিমাণের উপর চলে যাই তাহলে দেখতে পারবো যে জায়গাগুলিতে, অর্থাৎ পরের যে 12 ঘন্টায় যদি আমরা যাই দেখতে পাচ্ছি 24 ঘন্টায় এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ডিব্রুগড় সাইডে। তাছাড়া 24 ঘন্টা পর আপাতত আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে আকাশ কিন্তু পরিষ্কারই মূলত রয়েছে। তারপর আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা অনেকটাই কেটে যাবে, তাপমাত্রা আরও প্রচণ্ড পরিমাণে বাড়বে এবং 1 তারিখ 2 তারিখ থেকে আবহাওয়ার আরও কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আজ দুপুর থেকে কিছুটা যে ঝোড়ো হাওয়া সেটা বইতে পারে উত্তরের দিকে, যেমন মালদার দিকে রয়েছে, বালুরঘাট, 2 দিনাজপুরের দিকে 40-50 কিলোমিটার গতিবেগে একটা হাওয়া বইতে পারে। অর্থাৎ এই যে গরমের যে একটা হাওয়া, যাকে বলে লু ঝড়, ধুলো ঝড়, এই ঝড়টা কিন্তু হতে পারে 40-50 কিলোমিটার গতিবেগে উত্তরের দিকে। আবার এদিকে বীরভূমের দিকেও কিছুটা আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ রয়েছে এবং পুরুলিয়ার দিকে, বাঁকুড়ার দিকে এবং ঝাড়গ্রামের দিকেও কিছুটা রয়েছে, অর্থাৎ 30-40 কিলোমিটার গতিবেগে একটা ঝোড়ো হাওয়াও কিন্তু বইতে পারে। অন্যদিকে অসমের দিকেও সেই পরিস্থিতি দেখতে পাচ্ছি। অসমের দিকে শিলং সাইডে আমরা দেখতে পাচ্ছি 60-62-63 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি। তাছাড়া শিলচরের দিকে নাই। আবার ত্রিপুরার দিকে যদি দেখি, ত্রিপুরার দিকেও 30-35 কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে কলকাতার আশেপাশে দেখতে পাচ্ছি হাওয়ার যে একটা গতিবেগ সেটা কিন্তু
কিন্তু নেই, একদম আকাশ পরিষ্কার থাকছে, তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। তাপমাত্রায় যদি চলে যাই আপনাদেরকে দেখিয়ে দিই সরাসরি তাপমাত্রা করে, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আজকে প্রায় অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে তাপমাত্রা। কলকাতার আশেপাশে তাপমাত্রা দেখতে পাচ্ছি, এদিকে আমরা প্রথমত দেখে নেব বেলদা থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুরের জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি 40-41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ঝাড়গ্রাম, চাকুলিয়া 40 ডিগ্রি 41 ডিগ্রি, বাঁকুড়ায় পুরুলিয়াতে 40-41 ডিগ্রি, বর্ধমানও 40 থেকে 41, আরামবাগ কলকাতাতে আমরা দেখতে পাচ্ছি 40, হাওড়া হুগলির দিকে 39 ডিগ্রি রয়েছে, নদিয়াতে 40 দেখতে পাচ্ছি, মুর্শিদাবাদের দিকেও আমরা 42 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা দেখতে পাচ্ছি। তো কি ভয়াবহ পরিস্থিতি বুঝতেই পারছেন। এই মুহূর্তে মুর্শিদাবাদ বীরভূমের দিকেও প্রায় 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এদিকে মালদার দিকেও 40 ডিগ্রি। মালদার এই সাইডে কিন্তু একটা ধুলো ঝড় বইতে পারে, যাকে বলে লু। এই লুয়ের একটা সতর্কবার্তা রয়েছে, আপনাদেরকে একটু আগে দেখালাম যে মালদা, বালুরঘাট, দিনাজপুরের দিকে একটু ঝোড়ো হাওয়া বইতে পারে, ধুলো ঝড়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কোচবিহারে 35, আলিপুরদুয়ারে 34-35, শিলিগুড়ির দিকে, জলপাইগুড়ির দিকে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে তাপমাত্রা। দার্জিলিংয়ের তাপমাত্রা 24 ডিগ্রিতে পৌঁছে গেছে। এদিকে অসমের ধুবড়ি, গোয়ালপাড়ার তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে, আস্তে আস্তে অসমের দিকেও তাপমাত্রা বাড়ছে গুয়াহাটিতে। তবে তেজপুর এবং আস্তে আস্তে যদি দেখি ডিব্রুগড়ের দিকে অনেকটাই কম, 24-25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, কেননা বৃষ্টিপাত ওই জায়গাতেই হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের সিলেটের দিকেও আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মতনই তাপমাত্রা 33 ডিগ্রির মধ্যে দেখতে পাচ্ছি, 33-34 ডিগ্রি, কারণ এদিকেও আকাশ কিছুটা মেঘলা এবং হালকা পশলা বৃষ্টির পূর্বাভাস। ময়মনসিংহ, কিশোরগঞ্জ থেকে শুরু করে কাশপিয়া, ঢাকার দিকে তাপমাত্রা 38 ডিগ্রি রয়েছে। তবে বাংলাদেশের মেহেরপুর, রাজশাহী অর্থাৎ পশ্চিমবঙ্গের যে বর্ডার লাগোয়া জায়গাগুলি রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী 41 ডিগ্রির মধ্যে রয়েছে। আবার ফরিদগঞ্জ, নাগেরপুর, পাবনা এদিকে 39 ডিগ্রি রয়েছে। তবে সেনবাগ, মতিরহাট, বরিশাল থেকে শুরু করে কুমিল্লা এদিকে তাপমাত্রা অনেকটাই কম রয়েছে। আবার এদিকে ত্রিপুরার দিকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা যথেষ্ট কম, কেননা ত্রিপুরাতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তন। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে, পরিষ্কার দেখতে পাচ্ছেন বাড়ছে। আগামীকাল থেকে আরও ঊর্ধ্বমুখী তাপমাত্রা হওয়ার সম্ভাবনা। আগামীকাল থেকে যদি দেখেন তাহলে দেখতেই পারবেন প্রায় 43-44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছে যাবে। উত্তরবঙ্গের তাপমাত্রা বাড়বে এবং আগামীকাল থেকে বাংলাদেশেও তাপমাত্রা বাড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে সেভাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। 2 তারিখের পর থেকে অর্থাৎ 1 তারিখ 2 তারিখ থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন এবং বৃষ্টিপাতের সম্ভাবনা, পাশাপাশি ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতিও কিন্তু তৈরি হতে পারে। উপগ্রহ চিত্র থেকে দেখলে দেখতে পারবেন পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার, হালকা হালকা মেঘ রয়েছে, তবে বৃষ্টিপাতের কোনো অ্যালার্ট নেই। বাংলাদেশ, ত্রিপুরার দিকে আমরা কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি এবং অসমের দিকে কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি। তাছাড়া আমরা যদি পুরো ভারতের দিকেও আমরা তাকাই, উপগ্রহ চিত্র থেকে দেখতে পারবো গোটা ভারত জুড়ে কোনো রকম মেঘ নেই, অর্থাৎ একদম আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে। গোটা ভারত জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখীর সম্ভাবনা কিন্তু রয়েছে। আপাতত ঘূর্ণিঝড়ের সেভাবে সম্ভাবনাটা নেই, তবুও একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে, যেটি আরব সাগরে বা বঙ্গোপসাগরে তৈরি হতে পারে। যদি এটা তৈরি হয় তাহলে একটা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং এটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতের অন্যান্য রাজ্য যে রয়েছে সেদিকে আসার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। আপাতত ঘূর্ণিঝড় নিয়ে কোনো রকম সতর্কবার্তা নেই, শুধুমাত্র তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে জেলায় জেলায়। এবং যদি ঘূর্ণিঝড় তৈরি হয় অবশ্যই আপনাদেরকে জানাবো। বঙ্গোপসাগর এবং আরব সাগরে ঘূর্ণিঝড়ের তৈরির সম্ভাবনা অনেকটাই রয়েছে, কেননা তীব্র গরম পড়ছে। এই গরমের মধ্যে কিন্তু ঘূর্ণিঝড়ের সিস্টেমগুলো তৈরি হয়। যদি তৈরি হয় অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। তো এই আপডেটটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।